চলে যাবো আগরতলা, পছন্দ করলাম এটা, পরে ভাগে বললাম বিধবা, আরেকজনের হলো এরকম। এই জাতীয় ভোটের সিস্টেম এই দেশে ছিল না, হইবে না এবং হইতে দিব না। আমরা এই প্রত্যেকটা কিছু পার্টি আছে, এই পার্টিরা নানান ইকুয়েশন, আর কিছু বড় পার্টিরও পৃষ্ঠপোষকতা নিয়ে এরা মনে করতেছে যে আমরা যদি কিছু ভোট পাই যাই, ভুলে হোক অন্য কোনো কারণে হোক, তাইলে আনুপাতিক হারে একটা কি জানি পাবে সুবিধা, এরকম কিছু একটা ব্যাপার। আনুপাতিক হারে একটা ভোটের ফর্মুলা এই দেশে এই সমস্ত কথাবার্তা জীবনও শুনিনি আমরা। আমার তো 70 বয়স, আরো আছেন আমাদের মুরব্বী, ওনারা আছেন, যে মেজরিটি ভোট পায় সে নির্বাচিত হয়, আর দ্বিতীয় হইতে পারে বিরোধী হতে যাবেন। ভালো থাকেন, দেশের মানুষ কি করে ওই সমস্ত ফর্মুলা দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই যে নির্বাচন যাতে এই দেশে না হয় প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। আমাদের এখানে নীতি নির্ধারকের নেত্রী আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমরা রিকোয়েস্ট করবো সবার পক্ষ থেকে আপনারা আপনাদের অবস্থান থেকে এটাকে দৃঢ়ভাবে প্রতিহত করার চেষ্টা করে, যাতে এই জাতীয় আইন না হয়, এই জাতীয় কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, ভোটাররা যেন ওই ধরনের কোনো ভোটের ফাঁদে যেন না পড়ে। কিসের আনুপাতিক ভোট, কিসের পিয়ার সিস্টেম, এই ধরনের সিস্টেমটা যেন একদম না হয়। এখানে বলা হয়েছে লটারি, আমি সংক্ষেপে বলছি, লটারি, আমি আইনের ছাত্র হিসেবে আরেকবার বলি, দণ্ডবিধিতে লটারি সিস্টেমটা একটা শাস্তিযোগ্য অপরাধ। ভোট দিবেন, ওই যে বলছে আমতলা চলে যাবো আগরতলা, এরপরে ওই যে ভাই বলছেন পছন্দ করলাম এটা, পরে ভাগে বললাম বিধবা, আরেকজনের হলো এরকম। এই জাতীয় ভোটের সিস্টেম এই দেশে ছিল না, হইবে না এবং হইতে দিব না। আমরা এই প্রত্যেকটা স্বাধীনভাবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভোটাররা নিজ নিজ বিবেচনায় ভোট দিবেন। আমি মনে করি যেটা আহ্বান জানার দরকার নাই, গ্রামে গঞ্জে সব স্তরের মানুষের সাথে আলোচনা করে আমি দেখেছি, সুযোগ পাইলে এই দেশে মানুষ ভোট দিবে। তাদের শেষে একমাত্র প্রতীক আছে, তাদের শেষে ভোট দিবেন, বিভ্রান্ত হবেন না। হুজুররা তো ভালো মসজিদ ইমামতি করেন, অনেক কথা বলেন, সেই হুজুররা কিন্তু বাইরে এসে বলে যে আমরা কিন্তু মনে করি না যে আমরা আমাদের মতো দিবি, ভোট কিন্তু আমরা তাদের শেষে দিব। সংখ্যাগরিষ্ঠ মানুষ সুযোগ পাইলে তাদের শেষে ভোট দিবে। আগামীতে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পাবে। এই দেশের সকল ধরনের নাগরিককে সমন্বিত করে সকল পেশাজীবীদেরকে, সকল স্তরের মানুষকে তাদের ভোটাধিকার, তাদের জীবন জীবিকার অধিকার, তাদের সার্বিক মান উন্নয়নের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবকিছুকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার সুযোগ হবে। আমরা সেই আবেদন রাখি। আরেকবার বলছি, যে যার অবস্থানে আছেন প্রচার করবেন হাসিনা বিরোধী ফেসিস্টদের বিরুদ্ধে, কথা বলবেন জিয়া পরিবারের সপক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে। অবশ্যই আগামী দিন হবে বাংলাদেশের আগামী 100 বছর যাতে স্বৈরাচারী আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে না পারে সেইটাকে নিশ্চিত করবে।